নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। দার্জিলিং শুনলেই একটা অদ্ভুত আনন্দ আমাদের মনে প্রকাশ পায়। হ্যাঁ, যারা ভ্রমণ পিপাসু পাহাড়ে ঘুরতে যান, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাইরের মানুষও দার্জিলিংকে বেশ করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। খোঁজ 24-এর পক্ষ থেকে সঞ্জয় গেছিল দার্জিলিং এবং কি কি তুলে আনলো সেগুলো সব আপনাদের দেখাবো। চলুন চোখ রাখি খোঁজ 24-এর পর্দায়। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে। শিলিগুড়ি থেকে দার্জিলিং, প্রকৃতির কোলে এক পাহাড়ি সফর। ভোরের শান্ত আলোয় ধীরে ধীরে জেগে উঠছে শিলিগুড়ি। রাস্তার ধারের দোকানগুলো তখনও আধো ঘুমে। পাখির ডাক যেন এই শহরের ঘুম ভাঙার ঘণ্টা। আমরা গগন প্রধানের প্রাইভেট গাড়িতে চেপে রওনা দিলাম এক পাহাড়ি অভিযানে। গন্তব্য দার্জিলিং। তবে এই যাত্রাপথটিও যেন নিজেই এক স্বপ্ন। সামনে অপেক্ষা করছে মেঘের ছোঁয়া, পাহাড়ি বাতাসে ভেসে আসা চা পাতার সুবাস আর সবুজের আড়ালে লুকানো গল্প। শিলিগুড়ি থেকে কিছুটা যেতেই সবুজের বিস্তারে আমাদের অভ্যর্থনা জানালো রোহিণী চা বাগান। ঢালু পাহাড় জুড়ে সারি সারি চা গাছ যেন সযত্নে আঁকা এক জীবন্ত জলরং ছবি। ঝুড়ি কাঁধে ব্যস্ত শ্রমিকদের সরল হাসিতে ধরা পড়ে পাহাড়ি জীবনের সহজ সৌন্দর্য। পাতার ফাঁকে মেঘের খেলা আর হালকা বাতাসে ভেসে আসা টাটকা চা পাতার সুবাস। মুহূর্তে মনটা হালকা হয়ে যায়। রোহিণী পেরিয়ে পৌঁছে গেলাম কার্শিয়ং, এক নির্জন পাহাড়ি শহর যা আপনাকে একটু থেমে যেতে বলে। রাস্তার পাশে পাইন গাছের সারি, মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণার কলধ্বনি, আর দূরে শোনা যায় দার্জিলিং হিমালয়ান রেলের সেই বিখ্যাত হুইসেল। সময়টা হঠাৎ থেমে গিয়ে বলে, এই মুহূর্তটা উপভোগ করো। দার্জিলিংয়ের স্বপ্নে ঘেরা বিকেল। দুপুর পেরিয়ে বিকেলে পৌঁছলাম দার্জিলিং ম্যালের কাছাকাছি এক ছোট কিন্তু মায়াময় হোটেলে। জানালার পর্দা সরাতেই চোখের সামনে ভেসে উঠল এক স্বর্গীয় দৃশ্য। উঁচু উঁচু পাহাড় আর নিচে মেঘের আলিঙ্গনে হারিয়ে যাওয়া উপত্যকা। এই মুহূর্তে কোনো শব্দ নেই, শুধু অনুভব। বিকেলের আলোয় প্রাণ ফিরে পেল দার্জিলিং ম্যাল। হাতে কফির কাপ, চোখে ভালোবাসার ছোঁয়া। চারপাশে হালকা শীতের বাতাসে মিশে গেছে প্রেমিক যুগলের নিঃশব্দ গল্প। দোকান ঘুরে দেখলাম স্থানীয় হস্তশিল্প, উলের পোশাক, কিউরিও শপ আর সেই বিখ্যাত অক্সফোর্ড বুক স্টোর।
মোমোর গন্ধ আর পাহাড়ি বাদ্যযন্ত্রের সুরে শহর যেন জেগে উঠেছে এক ক্ষণিক উৎসবের রূপে। পরদিন সকালে ছুটে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ থেকেই পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে টয় ট্রেনগুলো। চারপাশে ফুলের বাগান, মাঝখানে শহীদ স্মৃতিস্তম্ভ, আর পেছনে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার আবছা শিখর। এ কোনো সিনেমার দৃশ্য নয়, একেবারে বাস্তবেই ফ্রেমবন্দি স্বপ্ন। এরপর পা রেখেছিলাম একটা স্থানীয় মনাস্ট্রিতে। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর বুদ্ধের শান্ত মুখ। এখানে সময় যেন থমকে দাঁড়ায়। প্রার্থনার মাঝে অনুভব করলাম প্রকৃতির মাঝে ডুবে গিয়ে আত্মাকে ছুঁয়ে দেখা যায়। রাতের দার্জিলিং যেন স্বপ্নে মোড়া এক শহর। পাহাড়ের গায়ে আলোর রেখা, দূরে মেঘে হারিয়ে যাওয়া পাহাড়ের চূড়া, এ যেন রূপকথার শহরের বাস্তব রূপ। পরদিন সকালে হাজির হলাম গ্লিনারিজে। গ্লিনারিজ শুধু একটি নাম নয়, এটি একটি অনুভব। ব্রিটিশ স্থাপত্যে গড়া কাঠের দোতলা ভবন। ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে গরম কফি আর গ্লিনারিজের সেই স্পেশাল ব্রেকফাস্ট থালি। এ যেন দার্জিলিংয়ের হৃদয় ছুঁয়ে যাওয়া এক ক্লাসিক অধ্যায়। গ্লিনারিজ থেকে বেরিয়ে আবার যাত্রা শুরু। এবার গন্তব্য লামাহাটা, এক লুকিয়ে রাখা স্বর্গ, যেখানে কুয়াশা, পাইন বন আর নির্জনতাই প্রকৃতির ভাষা হয়ে ওঠে। পরবর্তী পর্বে আসছে লামাহাটা, যেখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে। চোখ রাখুন আমাদের পরবর্তী গল্পে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর থাকুন এই পাহাড়ি সফরের প্রতিটি গল্পের সঙ্গী হয়ে। আজকে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে।